রাজনৈতিক ভাষা কেন ক্রমশ কঠোর হচ্ছে? রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। আমরা কি মতের বিরোধিতা করছি, নাকি মানুষকেই শত্রু বানিয়ে ফেলছি? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিষয় দিন দিন বেশি চোখে পড়ছে। রাজনৈতিক বক্তব্যে শালীনতা কমছে, আর কঠোর ও আক্রমণাত্মক ভাষার ব্যবহার বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জনসভা, টেলিভিশন বিতর্ক, এমনকি সাধারণ মানুষের আলোচনাতেও এই প্রবণতা দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, রাজনৈতিক ভাষা কেন এত কঠোর হয়ে যাচ্ছে? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় গণতন্ত্রের প্রশ্ন হলো মতের প্রতিযোগিতা, শত্রুতার প্রতিযোগিতা নয়। যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে প্রতিপক্ষ না ভেবে শত্রু হিসেবে দেখা শুরু হয়, তখন ভাষা ধীরে ধীরে কঠোর হয়ে ওঠে। এতে রাজনৈতিক মেরুকরণ বাড়ে, পারস্পরিক আস্থা কমে এবং সংলাপের পথ সংকুচিত হয়। বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে সরকার ও বিরোধী দল কঠোর বিতর্ক করে, কিন্তু সংসদীয় ভাষা পারস্পরিক সম্মান এবং প্রাতিষ্ঠানিক শালীনতা বজায় রাখার চেষ্টা করে। কারণ তারা জানে, আজ যারা সরকার, কাল তারা বিরোধী দলে যেতে পারে, আর আজ যারা বিরোধী দলে, আগামীকাল জনগণের ভোটে সরকারও গঠন করতে পারে। এবার আসি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মানুষের সঙ্গে উত্তম কথা বলো। সূরা আল বাকারা আয়াত ৮৩। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরকে বিদ্রূপ করো না এবং পরস্পরকে মন্দ উপাধিতে ডেকো না। সূরা আল হুজরাত আয়াত ১১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহবা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, রাজনৈতিক নেতা, বক্তা, কর্মী, সাংবাদিক, শিক্ষক, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্রবিজ্ঞান বলে, যে সমাজে রাজনৈতিক ভাষা উত্তেজনাপূর্ণ হয়ে যায়, সেখানে ভুল বোঝাবুঝি, সংঘাত এবং সহিংসতার ঝুঁকি বাড়ে। আর ইসলাম শেখায়, উত্তম চরিত্র, সুন্দর ভাষা মানুষের হৃদয় জয় করে। তাই মতের ভিন্নতা থাকতেই পারে, তর্ক হতেই পারে, সমালোচনা হতে পারে, কিন্তু তা যেন শালীনতা, সত্য এবং ন্যায় বিচারের সীমা অতিক্রম না করে। কারণ একটি সভ্য রাষ্ট্র শুধু উন্নত সড়ক বা উঁচু ভবন দিয়ে গড়ে ওঠে না, গড়ে ওঠে সভ্য রাজনৈতিক সংস্কৃতি, পারস্পরিক সম্মান এবং দায়িত্বশীল ভাষার মাধ্যমে। আজকের প্রশ্ন আপনার কাছে, আপনার মতে বাংলাদেশের রাজনৈতিক ভাষা আরও শালীন ও দায়িত্বশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন কি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।